মানে ছেলেরা নওজোয়ান তরুণ কাফেলারা মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। মাছ দরিয়ায় ছোট্ট ডিঙিটি ডুবে গিয়েছেন। এ যুবক হাহারে সাঁতরাতে শুরু করে দিয়েছেন। মুসলমান ক্যানিং নদী, যার নাম ছিল মাতলা নদী, বাবা এই জায়গায় মেজলা হুজুর পীর কেওলার কারামতি আছে বাবা, সে কথা বলার সময় হবে না। সংবাদ আপনারা অনেক সময় পেয়েছেন, ক্যানিং নদীতে কত আত্মীয় স্বজন ডুবে মারা গিয়েছে। যুবক জ্ঞান হারিয়ে ফেলেছেন, হাবুডুবু খেতে খেতে যুবক জ্ঞান হারিয়ে ফেলেছেন। বাপজিরা আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার, যুবক যখন হুঁশ ফিরে পেয়েছেন মুসলমান, এ যুবক হুঁশ আসার পরেতে দেখতে পাচ্ছেন আমি নদীর চড়েতে বাপজিরা আমার, দেখা গেল কিনা পূর্ব আকাশের সূর্য যখন আস্তে আস্তে করে গায়েতে লেগেছে, নহারে যুবক নড়ে চড়ে বসেছেন। ও ভাই জান সোনা মানিকের আমার, মনে কে কি নেবেন জানি না, যুবক ছেলে উঠে বসেছেন, দু চোখ দিয়ে গড় গড় করে পানি গড়াচ্ছেন। কোথায় আমার কলিজার টুকরা সন্তান, কোথায় আমার আদরের সন্তান, কোথায় আমার ভালোবাসার বিবি? আরে ভালোবাসার বিবি আজ কোথায় গেল? কলিজার টুকরা সন্তানেরা কোথায় চলে গেল? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ যদি আমি আমার আব্বার হুকুম যদি পালন করার উদ্দেশ্য যদি সঠিক নিয়ত হয়, রাসূল আবার বলেছেন বাপজিরা আমার, মার বাপের সঙ্গে উত্তম ব্যবহার করতে বলেছেন। মামিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। বাচ্চার মুখের দিকে যদি কোনো মার বাপ খুশি মনে যদি তাকায়, আর মার বাপ যদি খুশি হয়ে যায়, বাচ্চার মুখের দিকে তাকিয়ে মার বাপ যদি একটা মুস্কি হাসি দিয়ে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 নেকি লিখে দেন, 100 হজের নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। ভাইজান সোনা মানিকেরা আমার, আরে কামতেছেন, আল্লাহ কালাম মজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মার বাপের সঙ্গে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ কোরআনের নির্দেশ অনুযায়ী বাপের সঙ্গে ভালো ব্যবহার করার কারণেতে আল্লাহ আমি আজ নদীর চড়েতে, আল্লাহ কোথায় আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ কোথায় আমার বিছানার বিবি, সবকে হারিয়ে ফেলে দিয়ে আল্লাহ আজকের নদীর চড়েতে। ও রব্বুল আলামিন, কোথায় আমি এখন যাব আল্লাহ? কোথায় গিয়ে সাহারা পাবো আল্লাহ? তোমার দয়া, তোমার মায়া, তোমার সাহারা ছাড়া আর কিছু নাই। আল্লাহর কাছে ডুকরে ডুকরে দুটি হাত তুলে কাঁদতেছেন। আমার আল্লাহ তরফ থেকে একটা আওয়াজ এসে গেল, যুবক চিন্তা করো না, চিন্তা করো না, যাও যাও, চলে যাও, চলে যাও, গভীর জঙ্গলে চলে যাও। যুবক, এই গভীর জঙ্গলের মধ্যে তোমার জন্যে আমি আল্লাহ বিশাল সম্পদ মজুদ করে রেখে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জান খুলে সবাই বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পিয়ারে হাজিরের মাহফিল, 40 বছর ধরে আপনি আল্লাহর কাবায় যাচ্ছেন, আল্লাহ আপনার হজকে কবুল করেন না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, মনে ব্যথা নিও না, মনে আঘাত নিও না। এ যুবক আস্তে আস্তে গুটি 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 পায়, দেখা গেল কিনা বাপজিরা আবার গভীর জঙ্গলে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, বিশাল অট্টালিকা, বিশাল বিল্ডিং, বালাখানা। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা দেখা দিয়েছে, তালাটা খুলে গেল। মুসলমান বিশাল অট্টালিকার মালিক বটে, অট্টালিকা পেয়েছে বটে, সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ তোমার করুণা বোঝা বড় মুশকিল, খোদা তোমার কুদরাতি লীলা বোঝা বড় মুশকিল। আল্লাহ আমি গুনাহগার, বুঝতে পারি না। আল্লাহ এ সম্পদ আমার কি হবে? আল্লাহ কলিজার টুকরা সন্তান আজ কোথায় আছে আমার? আল্লাহ
আল্লাহ দূরের বিবি আজ কোথায় আল্লাহ? আমি অর্থ নিয়ে কি করবো আল্লাহ? আমি সম্পদ নিয়ে কি করবো আল্লাহ? আল্লাহর কাছে কাঁদতেছেন। বাপজিরা আমার, আল্লাহ তরফ থেকে এলেখান হয়ে যায়। ওরে যুবক, চিন্তা করো না, চিন্তা করো না। যে বান্দা আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই বান্দার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা যখন তুই আমার হয়ে গিয়েছি, আমি আল্লাহ তোর হয়ে গিয়েছি। আল্লাহ পাক কালাম মজিদের মধ্যে ঘোষণা দিলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই যখন আমার দিকে ধাবিত হয়েছিস, আমি আল্লাহ আমি তোর দিকে ধাবিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান অর্থাৎ আল্লাহর রহমত বান্দার দিকে আগিয়ে যায়। ও মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, অর্থ আপনার কবরে যাবে না, সম্পদ আপনার কবরে যাবে না, বিবি আপনার কবরে যাবে না, বিল্ডিং বালাখানা আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না, যাবে না। কবরের জন্য তৈরি হন মুসলমান, কবরের জন্য তৈরি হয়ে যান। কবরবাসী কাঁদে আর বলে, বাবা ছেলেরা তোমরা যদি কবরের খবর বুঝতে, তোমরা কবরস্থানে এসে গল্প গুজব করতে নাও। মোমেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, এ অর্থ আমার কি হবে, সম্পদ আমার কি হবে? গভীর জঙ্গলের মধ্যে বিল্ডিং বানাখানা কোথা থেকে এলো? যারা জঙ্গল করতে যায় মুসলমান, ঘুমাক ও ঘুমাক, যারা জঙ্গল করতে যায় বাপজিরা আমার, তাদের চোখে পড়ে গেল জঙ্গল করতে যায় না, যায় না, যায় মুসলমান। বাঘের ভয় করে না। কার জন্য বাঘের ভয় করে না? সুন্দরবনের মানুষ আমরা, বাসন্তী থানার মানুষ। মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি, ইউটিউবের মাঝখানে বর্তমানে দেখি, মুসলমানেরা ফেসবুকে দেখা যায় সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গেল, মাছ ধরতে গেল, মধু সঞ্চয় করতে গেল, বাঘের আক্রমণে পড়ে গেল। ও ভাইজান সোনামানিকেরা আমার, কথা ঠিক না ভুল? কার জন্যে যান? কার জন্যে যান বাবা বলে? কার জন্য? ভয় লাগছে? ঘুরিয়ে দেব? ঘুরাবো ক্যাসেট? খারাপ লাগছে না মুসলমান? তবে শুনুন, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। সুন্দরবনের খবর আসে, অমুক ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেল। ও ভাই জানেরা, আপনি গিয়েছেন, আপনার বাচ্চা কেমন করে ভালো থাকবে, ভালো লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষা শিক্ষিতা হবে ছেলে মেয়েরা। মুসলমান সুন্দর একটা বাড়ি করব, একটা গাড়ি করব, বিবি সাহেবাকে পিছনে বসিয়ে নিয়ে একটু বাহাদুরি করব। মুসলমানের ছেলেরা, এটা হয়ে গেল আমাদের নিয়াত। আপনার নিয়াত এটা নাই। ও ভাই জানেরা আমার, একটা ভালো ঘর করব, একটা ভালো বউ দরকার, যে বউ আবার পরকালে কবরে নিয়ে যাবে। এ বউ আপনার জান্নাতে নিয়ে যেতে পারে, বিবি আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সে কথা কখন বলবো, সময় আমার হবে না। মুসলমানের ছেলেরা, আপনারা সময় দিতে পারবেন না। ও ভাইজান সোনামানিকেরা আমার, শুনুন, ভালো বিবির যদি দরকার হয়, ভালো সন্তানের যদি দরকার হয়, আপনাকে ভালো হতে হবে। নাতি জিজ্ঞাসা করতেছে বাপকে, আব্বা আমি কেমন করে ভালো হব? আমি ভালো হব কেমন করে? আব্বা বলছে, বাবা তুমি ভালো হওয়ার আগে তোমার বাপকে ভালো হতে হবে। বাবা, তোমার বাপকে ভালো হওয়ার আগে তোমার দাদুকে ভালো হতে হবে। মুসলমানের এখানে একটা কথা মনে হয়ে গেল, ভালো আর মন্দের বিচার আমার করার ক্ষমতা নাই। তবে হ্যাঁ, ফুরফুরা শরীফের জমিনের দিকে তাকিয়ে দেখুন, মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক হুজুরের মাজারের পূর্ব দিকে ফাঁকা জায়গায় একটা মাজার ঘেরা আছে, নাম লেখা আছে মোহাব্বাতুন নিসা। ওই পুকুরের কোণা থেকে বাপজিরা আমার যে গেটটি আছে, ওই গেটতে ঢুকতে বাম দিকে পড়ে মুসলমান। ওই মোহাব্বাতুন নিসা ছিল
কে জানেন বাবা? মোহাব্বাতুন নিসা হলেন বাপজিরা আমার আপনার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক হুজুরের আম্মা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এমন সন্তান, কি এমন বাচ্চা মা পেটে ধরে গেল, লক্ষ লক্ষ নয় বাপজিরা আমার, কোটি 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 মানুষ আজ ফুরফুরা শরীফের দিকে দৌড়াচ্ছে। কিসের জন্য দৌড়াচ্ছে, কার জন্য দৌড়াচ্ছে বাবা? একবার কি ভেবে দেখেছেন বাপজিরা আমার? আপনারা ইতিহাস পড়েছেন, 5 হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, সেজ হুজুর কেবলা, নোয়া হুজুর কেবলা, আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা, মুজাদ্দিদে জামানের 5 জন সাহেবজাদা, তারা যোগ্য পীর হয়ে গিয়েছে না যায়নি? বাপ ভালো, ছেলে হয়েছে ভালো। তানাদের ছেলেদের কথা বলি, সাইফুদ্দিন হুজুর, আবুল ফারাক হুজুর, কালিমুল্লাহ হুজুর, বাকিবিল্লাহ হুজুর, হাবিবুর রহমান হুজুর, গোলাম রহমান হুজুর, বুলু হুজুর, এনারা সব বিদায় নিয়ে চলে গিয়েছে। মুসলমান এনারা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে না যায়নি? আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছে। ও ভাইজান সোনামানিকেরা আমার, এনাদের সন্তানেরা তারা আজকের বিখ্যাত ব্যক্তি হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন এক শ্রেণীর মানুষের গাজালা করছে কার দেখে? এই ভাইজানেরা, আমি খোদার কসম করে বলছি, আমি কারের জন্য চাটুকারিতা করতে আসিনি, দালালি করতে আসিনি, তবে সত্য কথা বলতে হবে। ফুরফুরা শরীফের জমিনে একজন পীরজাদা বাপজিরা আমার একটা বিশাল জিনিস তৈরি করছে বাপজিরা আমার। সে জিনিসটা হলো প্রতিষ্ঠান বাপজিরা আমার। 10 রকম প্রজেক্ট তৈরি হবে, 10 রকম প্রজেক্টের প্রথম যিনি যেটা উদ্বোধন করেছে সেটা হলো মাতৃ সদন, যে নলেজ সিটি বাপজিরা আমার। ওই মাতৃ সদন 4 তলা বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে, চালু এখনো করতে পারেনি, তবে ইউটিউবাররা দেখাচ্ছে মুনাফিক শ্রেণীর মানুষেরা তারা দুর্নাম বদনাম করছে বাপজিরা আমার। আপনারা জানেন কিনা জানি না বাপজিরা আমার, সরকারি অনুমোদন ছাড়া একটা হসপিটাল হতে পারে না, সরকারি অনুমোদন ছাড়া একটা নার্সিং হোম চলতে পারে না বাপজিরা আমার। সরকারি অনুমোদন ওই জায়গা না পাওয়া পর্যন্ত ওই জায়গা কি চালু করতে পারবে? মুনাফিক শ্রেণীর মানুষেরা অনেক কথা বলছে, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না, শুধু বুঝানোর উদ্দেশ্য করে বলছি। বাপ যদি ভালো হয় বাপজিরা আমার, দাদু যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় নাতি নাতনিরা ভালো হবে। মুসলমানের ছেলেরা তারা এক একজন এক একটা কাজ করতেছে। আর একজনের কথা যদি এখন বলি, এক শ্রেণী মানুষের গায়ে লেগে যাবে না বাপজিরা আমার। কার গায়ে লেগে যাবে জানি না, তবে মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার শুনুন, আমি খোদার কসম করে বলছি, খোদাকে সাক্ষী রেখে বলছি বাপজিরা আমার, 20 বছর পরে আমি এবছরেতে ভোট দিয়েছি বাপজিরা আমার, সেটা হলো টিএমসি কে ভোট দিয়েছি। তথাপিও সত্য কথা বলতে হবে মুসলমান। আর যারা মানুষের জন্য, সকল মনুষ্য জাতির জন্য যে মানুষটা মুখ খুলেছে বাপজিরা আমার, সেই মানুষটা হলো নওশাদ সিদ্দিকী। মুসলমান মনে ব্যথা নেবেন না, আমি যেটা বলতে চেয়েছিলাম, মধুপোষ আমাদের ভিতরে মধুপোষ ঢুকিয়ে দিয়েছে মুসলমান, আমাদের ভিতরে দিয়েছে বাপজিরা আমার। ফ্রি চাল দিয়েছে মুসলমান, লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিধবা ভাতা দিয়েছে, এই মুসলমান বার্ধক্য ভাতা দিয়েছে, মধুপোষ ঢুকিয়ে দিয়েছে। বাচ্চার মুখ বন্ধ হয়ে গিয়েছে, বাচ্চা ঘুমাচ্ছে আর মা কাজ করতেছে। আমাদের ভিতরে মধুপোষ ঢুকিয়ে দিয়েছে, তোমরা মধু খাও, আমরা এসি ঘরের মধ্যে বসে মজা লুটি। মুসলমানের বর্তমান সময়ে 1% চাকরি নাই এই পশ্চিম বাংলার জমিনে। এ কথা বলতে গেলে বলে এ আলেম ডাকবি না, এ হলো পার্টির বিরোধিতা করে কথা বলে। মুসলমানের ছেলেরা আপনাদের বুঝাতে পারবো কিনা জানি না, মুসলমান মধুপোষ খান আর মায়ের কথা ভুলে যেও না। ও ভাইজান সোনা মানিকের আমার, আজকের প্রকাশ্যে বলে ফেললাম কথাটাও, বলার একটা মাত্র কারণ আছে। আমার স্বজাতি আসল সকল মানুষ জাতিরা মধু খেয়ে সব চুপচাপ। ও ভাইজান সোনা মানিকের আমার, আগে চলুন একটু আপনাদের বুঝাতে থাকি। ও যুবকেরা, সব করে যান পৃথিবীর জমিনে, সব করে যান বটে, তবে আল্লাহকে ভুলে যাবেন না।
আল্লাহ বলা যারা হয়ে গিয়েছে, আল্লাহ কি কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ, জান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কাদেরকে? বিশ্বাস যারা করেছে সেই বিশ্বাসী বান্দাদেরকে ডেকে আমার আল্লাহ বলছে, তোমরা যারা বিশ্বাস করেছো আমি আল্লাহ উপদেশ কথা নীতি কথা তাদের বলছি। আমি আল্লাহ উপদেশ কথা নীতি কথা তাদেরকে বলছি, হে ঈমানওয়ালা বান্দারা, তোমরা যারা বিশ্বাস করে নিয়েছ তারা জেনে রেখে দাও আর শুনে রেখে দাও, তোমরা জানো পৃথিবীর ধন সম্পদ, অর্থ সম্পদ, বিল্ডিং বালাখানার লোভে পড়ে মোহে পড়ে জানো আমি আল্লাহ আমার জেকের থেকে তোমরা যেন গাফেল হয়ে যেও না। যারা আমার জেকের থেকে গাফেল হয়ে যাবে, যারা আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নেবে, তারা ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা কোন দিকে মুখ করেছি? মুখ কোন দিকে করেছি? ও ভাইজানেরা শুনুন, এ যুবক অর্থ পেয়েছেন, সম্পদ পেয়েছেন, সেজদায় পড়ে গিয়েছে। শওকত ভাই, ওদের চুপচাপ থাকতে তো, তুমি আমার দিকে দেখো, ঘুমুক। বাচ্চা মানুষরা ঘুমবে, আর এটা হচ্ছে রহমতের বাগান, জান্নাতের বাগান, এখানে ঘুম আসবেই। মসজিদে যান আপনি, ঘুম আসবে। 10 মিনিট বসে থাকবেন মসজিদে, ঘুম আসবে। কেন বলুন তো? আল্লাহ জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রেখেছে, সে কথা বলবো কখন? কার জন্যে? কার জন্য রেখেছে ভাই? বান্দাদের জন্য রেখেছে। সে বান্দা কারা? আমরা। এ আমরা না, আমরা টোকো, আমরা টোকো, আমরা টক টক। আমার মায়ের জাতির আবার টক ভালোবাসে, সে কথা বা কখন বলি? আমি ওদিকে যাব না। মুসলমান শুনুন, দেখা গেল কিনা যুবক সেজদায় পড়ে কেঁদে বলেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এই অর্থ আমার কি হবে? যুবক অর্থ সম্পদ বিতরণ করা শুরু করেছে। কেমন করে সংবাদ হয়ে গেল, যারা জঙ্গল করতে চায় তারা গিয়ে দেখছে কি ব্যাপার, এখানে তো বিশাল বিল্ডিং ভালাখানা, এ তো ছিল না। এ আল্লাহর কুদরত, গিয়ে দেখছে একজন যুবক ছেলে আছে। আর যারা জঙ্গল করতে গিয়েছে গরিব শ্রেণী মানুষ যায় না, বড় লোকেরা যায়। যারা এসি ঘরে বাস করে তারা যায়, যারা এসি গাড়ি চেপে বেড়ায় তারা জঙ্গল করতে যায়, তারা যায় না। মুসলমান গরিব মানুষেরা যায়। বাপজিরা আমার, বাচ্চাদের মুখে মোটা ভাত আর মোটা কাপড় কিভাবে পরিধান করাবে তারা যায়। এ যুবক ওই জঙ্গল যারা করতে গেল, তাদের দুহাত ভরে অর্থ সম্পদ আল্লাহর রাহে দান করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। এ কথা চারিদিকে ছড়িয়ে পড়েছেন, চারিদিকে লোকালয়ে ছড়িয়ে পড়েছেন। অমুক সুন্দরবন জঙ্গলের ভিতরে বিশাল বিল্ডিং বালাখানা এক যুবক আছে, যে তার কাছে যায়, দুহাত ভরে আহারে দান করতে থাকে, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করে। এ সংবাদ যখন হয়ে গিয়েছে, ও মুসলমানের ছেলেরা, কোথায় বিবি গিয়েছে আর কোথায় বাচ্চা গিয়েছে একবার শুনুন। নদীর স্রোতেতে ঘূর্ণিঝড়ের মাধ্যম দিয়ে দুটি বাচ্চা বিবি কোথায় ভেসে চলে গেল। দেখা গেল কিনা বাপজিরা আমার, সংবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, একজন বাচ্চাকে ধরে নিয়ে এক ব্যক্তি এসেছে ওই রাজার দরবারে। এসে, হুজুর, আপনার রাজদরবারে কি আমার বাচ্চাটার একটা কাজ মিলবে? বলে, হ্যাঁ, বাচ্চার একটা কাজ মিলবে। বাচ্চাকে কাজ দেওয়া হয়েছে। বাচ্চা অনেক দিন হয়ে গিয়েছে, চেহারার বিবর্তন হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। বাপ ছেলেকে চিনতে পারে না, ছেলে বাপকে চিনতে পারে না। মুসলমান শুনুন, অনেক দিন হয়ে গিয়েছে, বাপের সঙ্গেও দেখা সাক্ষাৎ নাই। রাজদরবারের সম্মুখে কে যাবে? বাচ্চা তো কাজের বাচ্চাও, এ কি রাজদরবারে যেতে পারে?
বাচ্চা কাজ করে বাপজিরা আমার, রাজত্ব চালাচ্ছেন মুসলমান। চারিদিকে সংবাদ আর চারিদিকে সংবাদ। অপর একটা বাচ্চা কিছুদিন পরে যে কুড়িয়ে নিয়ে গিয়েছিল বাবা, সে নিয়ে এসে হাজির হলো, হুজুর আপনার রাজদরবারে কি আমার বাচ্চাটার একটু কাজ দেবেন? হ্যাঁ কাজ দেব। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, জানি না সময় আমার বেশি নাই, সময় আমার হয়ে এসেছে মুসলমান। 3 মিনিট পার হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, ও মুরব্বী বাবাজিরা, এ বর্তমান যুগে আপনাদের ওয়াজ করে আব্দুল মোমেন খুশি করতে পারবে না। গোটা পৃথিবীর যত বড় বড় বক্তা আছে, ইন্টারন্যাশনাল বক্তা, কোরআনের উপরে ডক্টরেট করেছে, কোরআনের উপরে পিএইচডি করেছে, এমনও বক্তার ওয়াজ আপনাদের পকেটে ভরা, আব্দুল মোমেন আপনাদের খুশি করতে পারবে না। তবে শুনুন মোমেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, এ বাচ্চাকে নিয়ে গিয়েছেন, রাজদরে কাজ পেয়েছেন, দুটো বাচ্চা দুদিকে কাজ করা শুরু করে দিয়েছেন, কাজ আর কাজ। দেখা গেল কিনা মুসলমান বিবি সাহেবা ভাসতে 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 এক জেলের জালে গিয়ে পড়েছে। মুসলমান জেলে মনে করে নিয়েছে বিশাল বড় একটা মাছ পড়েছে, আরে তুলে দেখতে পাচ্ছেন একজন মহিলা জ্ঞান হারিয়ে ফেলেছে, নৌকার উপরে শুইয়ে রেখে দিয়েছেন। আল্লাহর কুদরত কারিশমা কে বুঝবে বাবা? আল্লাহর কুদরতি কারিশমা গোটা পৃথিবীর মানুষের মগজে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে 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 না। যদি ঢুকতো মুসলমান, ইসমাইলকে কোরবানির হুকুম হলো, ইসমাইল কোরবানি হলো না। আল্লাহ পাক ইসমাইলের পরিবর্তে কি কোরবানি করলো? মুসলমানেরা খেয়ে আমোদ প্রমোদ করে বেড়াচ্ছে, হতভাগা কপাল ফাটাটা আল্লাহর হুকুম পালন করে না, করে না। সে কথা বলারও সময় হবে না। তবে শুনুন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, ছোট্ট করে কেন একটু উদাহরণ তুলে দিয়ে যাচ্ছি মুসলমান। যদি কোনো জ্ঞানী শিক্ষিত মানুষ যদি এ মাহফিলে থাকেন, আমার কথাটি যদি বোঝেন, ও ভাইজান সোনামানিকেরা, আমার মনে ব্যথা নিও না, মনে আঘাত নিও না। জেলের কাছে এমন করে লালিত পালিত হয়, জ্ঞান ফিরে পেয়েছে কে বাপ? তুমি আমাকে এমন করে আশ্রয় দিলে কে মা? তুমি আমার মা বলো কেন? তুমি আমার আব্বা বলো কেন? ও ভাইজান সোনামানিকেরা আমার, ইতিহাস খুলে বললেন ভাইজান, চোখে পানি আর ধরে রাখা যায় না। মুসলমানেরা এ গরিব জেলে চিন্তা করছেন, অমুক জায়গায়, অমুক সুন্দরবন জঙ্গলেতে এমন একজন বাদশাহ আছে, যার কাছে গেলে কিছু পাওয়া যায়। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার মেয়েটির চলবে কেমন করে? ভাইজান সোনামানিকেরা আমার, দেখা গেল কিনা মেয়েটাকে নৌকাতে বসিয়ে নিয়েছে, চলো বা অমুক বাদশার দরবারে যাবো। ও ভাইজানেরা, দেখা গেল কিনা ওই পাখিরালার খেয়া ঘাটে ওই জায়গায় ডিঙিটা বাঁধলো, আর ঠিক ভিতরে জঙ্গলে চলে গেল। রাজার কাছে গিয়েছেন। রাজা মেহমানদারি বড্ড করতে পছন্দ করেন, মেহমানদের খাওয়ায় দুহাত ভরে দেয়, মেহমানরা খুশি করে মন ভরে খায়, দুহাত ভরে অর্থ নেয়, সম্পদ নেয়, চলে যায়। ভাইজান সোনামানিকের আমার, দেখা গেল কিনা এগিয়েছেন, আর বাদশার কাছে কিছু প্রার্থনা করলেন, হুজুর আমার একটা কন্যা আছে হুজুর, কুড়িয়ে পাওয়া কন্যা হুজুর, তার কেউ নাই হুজুর, আমি গরিব মানুষ, তার জন্য কিছু অর্থ আপনার কাছে ভিক্ষা চাই হুজুর। দেখা গেল কি না ভিক্ষা তোমাকে দেওয়া হবে। রাত যখন হয়ে এসেছে, তুমি আর যেও না, তুমি আমার রাজদরবারে থেকে যাও, রাতের বেলা খাও দাও থাকো, আর সকাল হলে তুমি চলে যাবে। বলে হুজুর ডিঙিতে নৌকাতে আমার মেয়েটি আছে হুজুর, তার কে দেখভাল করবে? বাদশাহ বললেন চিন্তা করবেন না, হুকুম করলেন। বাদশাহ লোক লস্করদেরকে জানিয়ে দিলেন, মহলে জানিয়ে দিয়েছেন, বাপজিরা আমার, আজকের মেহমান আমার কাছে খাওয়া দাওয়া করবে, মেহমানদারি হবে, আর দুটো খাদ্য কিছু নিয়ে ওই দুটো বাচ্চা কোথায় কাজ করছে দেখো, ওদেরকে দিয়ে ওই পাখিরালা নদীর কিনারায় যে ডিঙি আছে, মেয়ে ছেলে আছে, ওই জায়গায় পৌঁছে দেবে। আর সারা রাত ওই দুটি বাচ্চা এমন করে যেন পাহারা দিয়ে কাটায়।
ভাইজান সোনা মানিকেরা আমার, সংক্ষেপ কথা বলি মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, দেখা গেল কিনা বাপজিরা আমার, বাচ্চা দুটো খাদ্য নিয়েছেন, মাথায় করে বেঁধে নিয়ে হাঁটতে নদীর কিনারায় চলে এসেছেন মুসলমান, নৌকার উপরে তুলে দিয়েছে। দুটি বাচ্চা ডাঙায় উঠে গিয়েছে নদীর বাঁধের উপরে। সারা রাত তো কাটিয়ে দিতে হবে, কিন্তু কেমন করে কাটানো হবে? দুইজন বলছে, ভাই আমরা তো রাজদরবারে কাজ করি, জীবনে আমাদের দেখা সাক্ষাৎ মেলে না, জীবনে আমাদের কথা পতন হয় নাই, তবে দুজনে আমরা আজকের গল্প করে সারা রাত কাটিয়ে দেব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দরুদ শরীফ হচ্ছে, দরুদ হচ্ছে, মুহাব্বত হচ্ছে। হ্যাঁ, মুহাব্বত মরে গিয়েছে। আহা, তুমি যে খোদার পিয়ারা বন্ধু, তোমারই তুল্য কেউ নাই আর। তুমি যে খোদার পিয়ারা বন্ধু, তোমারই তুল্য কেউ নাই আর। তোমায় মতন আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর, তোমারই কারণে খালেক মালিক এ মহাবিশ্ব সৃজিল। অতল বারদি গিরি গোহাবন, তোমারই কারণে নির্মিল। স্বর্ণের উপর তারক নিচে রবি শশিয়ার মেঘে মালা, তোমায় তরেতে এসব সৃষ্টি, তোমারই নূরেতে সব খেলা। আল্লাহ হুম্মা জান খুলে খুলে ওয়ালা আলী। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, দুটো বাচ্চা বলছে আমাদের যখন রাত কাটিয়ে দিতে হবে, গল্প করে করে কাটাতে হবে। ভাইজান এমনি করে তো পাহারা দেওয়া সম্ভব হবে না। কথা এখানে একটা মনে হয়ে গিয়েছে, না বলে থাকতে পারছি না মুসলমান, এ কথাটি এখানে রাখলাম, সময় পেলে বলবো, নচেত বলবো না। ও মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, আর আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ সাহাবারা তারা গাজওয়া থেকে ফিরেছেন, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন। ও ভাইজানেরা, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পাহাড়ের পাদদেশে মুসলমান তাবু ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে ডাক দিয়েছেন, একজন আনসারী সাহাবা, অপরজন মুহাজিরিন সাহাবা। দুইজন সাহাবাকে ডাক দিয়েছেন, এ বাবা আনসারী সাহাবা, ও বাবা মুহাজিরিন সাহাবারা, শোনো বাবা শোনো, আমার যুদ্ধ বিরত সাহাবারা বড় ক্লান্ত বাবা, রাতের বেলা তাবুতে তারা একটু আরাম করবে বাবা। তোমরা দুইজন সাহাবা বাবা সীমান্তে চলে যাও, পাহাড়ের পাদদেশে বাবা তোমরা পাহারাদার হয়ে যাবে বাবা, সারা রাত তোমাদের জেগে জেগে কাটিয়ে নিতে হবে। ভাইজান সোনা মানিকেরা আমার, নবী পাকের দুইজন সাহাবা তারা রাতের বেলা দেখা গেল কিনা বাপজিরা আমার, পাহাড়ের পাদদেশেতে একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে বাপজিরা আমার, যে এদিক থেকে শত্রু সেনারা আসতে পারে, তাই তারা দাঁড়িয়ে গিয়েছে, শত্রুদের মোকাবেলা করতে হবে বাপজিরা আমার। নবী পাকের দুইজন সাহাবা সলা পরামর্শ অর্থাৎ আলাপ আলোচনা হলো, সারা রাত তো কাটিয়ে দিতে হবে, কেমন করে কাটিয়ে দেওয়া হবে। মুহাজিরিন সাহাবাকে বলল, ভাই মুহাজিরিন সাহাবা, তুমি একটু আরাম করো, তুমি একটু আধা রাত পর্যন্ত আরাম করো, আধা রাত পর্যন্ত আমি একটু জেগে পাহারা দিই, আবার আধা রাত যখন হয়ে যাবে তুমি পাহারা দেবে, আমি একটু আরাম করব। আর মুহাজিরিন সাহাবা আর আরাম করতেছেন বালুকার উপরে, বালুকার উপরে শুয়ে পড়েছেন, পাথর একটা টেনে নিয়ে মাথায় দিয়েছেন মুসলমান। ও ভাইজান সোনা মানিকেরা আমার,
তুলোর বালিশ মাথায় দিয়ে ঘুমাবেন, ঘুম কেমন হয় দেখবেন। একটা ইট মাথায় দিয়ে ঘুমাবেন, ঘুম কেমন হয় দেখবেন। 10টা মিনিট আপনি যখন এটার উপরে মাথা রাখবেন মুসলমান, এমন একটা প্রেসার পড়বে বাপজিরা আমার, আপনি যদি ডান দিকে ফিরে শুয়ে থাকেন, ডান দিকের রগের শিরা উপশিরাগুলো রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনার ঘুম ভেঙে যাবে। যাবে না? যাবে না? ও মোমেন মুসলমানের ছেলেরা, যদিও আমি বৈজ্ঞানিক নয়, যদিও আমি বিখ্যাত শিক্ষক একজন নয় মুসলমান, তবে কিছু উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরে যাচ্ছি। মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, পাথর একটা টেনে মাথায় দিয়েছে, আরাম করবেন, আরাম আরাম, বালুকার উপরে শুয়ে আরাম হচ্ছে গো মুসলমান। ও কপাল ফাটা দলেরা, হতভাগার দলেরা, জ্ঞান আমাদের হবে না, জ্ঞান আমাদের ফিরবে না। আমরা হলাম মুসলমান ভাইজান, সোনা মানিকেরা আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার, আধা রাত পর্যন্ত কাটাবে কেমন করে? নবী পাকের আনসারী সাহাবা নিয়াত করে নিয়েছেন আধা রাত পর্যন্ত। এই সোনারা চুপ কর বাপ, আবার রাত পর্যন্ত যখন আমাকে জেগে কাটাতে হবে, বেকার কি জেগে কাটাবো? বেকার কি এমনি করে সময় নষ্ট করে দেব? না 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 না, এমন করে সময় নষ্ট করা হবে না। কি করা হবে? না, সময় নষ্ট করা যাবে না। ও বলো মুসলমানের ছেলেরা, আনসারী সাহাবা বালুকার উপরে 2 রাকাত নামাজের নিয়াত করে দাঁড়িয়ে গিয়েছেন। একবার জান খুলে বলবেন, সবাই বলেন, মন খুলে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইবলিস শয়তান পিছন দিকে টান ধরে বলবে, ওরে মৌলভী সাহেবের কাজ শুধু তাকবীরের ধ্বনি মারা, সুবহানাল্লাহ পাঠ করা। এই তাকবীরের ধ্বনি সম্পর্কে আলোচনা কখন করব? সুবহানাল্লাহ সম্পর্কে কখন কথা বলবো? এই দরুদ শরীফ সম্পর্কে কখন কথা বলবো? মোমেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা শুনুন, আল্লাহ নবী সাহাবা 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গিয়েছেন। বাপজিরা আমার, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গিয়েছেন। শত্রু সেনারা পাহাড়ের চূড়া থেকে লক্ষ্য হয়ে গিয়েছে, পাহাড়ের চূড়া থেকে লক্ষ্য হয়ে গিয়েছে। 2 জন নবী সাহাবা ঘোরাঘুরি করতেছিল, একজন তো দাঁড়িয়ে আছে, আর একজন কোথায় গেল? ভালো করে নিরীক্ষণ করে দেখতে পাচ্ছেন, একজন বালুকার উপরে শুয়ে আছে। শত্রু সেনারা বলল, এই সুযোগ, এই সুযোগের হাত ছাড়া করা যাবে না। নবী পাকের সাহাবার পিছন থেকে তীর এসে দেখা গেল কিনা বাপজিরা আমার, পিঠেতে বিদ্ধ হতে লাগলো। মোমেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, দেখেছো আল্লাহর রহমত আপনাদের উপরে হলো। চা দিচ্ছি, তাড়াতাড়ি করে দাও, আর একটু দরুদ শরীফ পড়ো। কি সময় কি হচ্ছে দেখো বাবা, আল্লাহর রহমত হয়নি আপনাদের উপরে? ঠান্ডায় কষ্ট হচ্ছে? আচ্ছা, ঠান্ডায় কষ্ট হচ্ছে, বাড়িওয়ালা চা বিস্কুট দিচ্ছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাকের রহমত। খুশি যদি হন, খুশি মনে একটু দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা